সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল মতিন চয়ন, আজকে স্মার্ট ইনভেস্টর চ্যানেলের ওনার। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার শুভানুধ্যায়ী এবং ফলোয়ারদের, অনুসারীদেরকে জানাই ঈদ মোবারকের শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে ঈদ পরবর্তী সময়ে আলোচনা করছি বেশ কিছুদিন পর। আপনারা জানেন আমি ব্যবসায়িক বিজি থাকার কারণে আপনাদের সামনে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দিতে পারি নাই। তারপর ঈদের পর এই আজকে প্রথম আপনাদের জন্য ভিডিও দিচ্ছি পুনরায়, এবং এটা কন্টিনিউ থাকবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ঈদের পর কোন ধরনের শেয়ারগুলো হিট করবে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে কিছু প্রেক্ষাপট রহস্য তুলে ধরতে চাই। আপনারা দেখছেন রিসেন্ট টাইমে ব্যাংক বা ছোটো ব্যাংক ক্লোজ হয়ে যাওয়া, বেশ কয়েকটি ব্যাংক এবং ফাইন্যান্সের বন্ধ হয়ে যাওয়া বিষয়ে এক নিউজ ছিল, যার পরিপ্রেক্ষিতে সেই শেয়ারগুলো বিশাল একটা ধস নেমেছিল রিসেন্ট টাইমে, এবং এমনকি শেয়ারগুলো 70, 80, 90 পয়সা, 1 টাকা, 1.5 টাকা এইভাবে চলে এসেছিল 10 টাকার শেয়ারগুলো। এবং ব্যাপক পতন এবং ধস হওয়ার পর আপনারা দেখছেন শেয়ারগুলো 70, 80, 90 পয়সা থেকে টানা ইনক্রিজ করে আমরা অলরেডি 20%, 100%, 200%, 300% মতো শেয়ারের ইনক্রিজ দেখেছি, এবং সেই শেয়ারগুলো আস্তে আস্তে ভলিউমও ইনক্রিজ করছে। তো ঠিক এইরকমভাবে বাজারের কিন্তু এই কৌশল, সেটা পরিকল্পিত হোক বা অকাঙ্ক্ষিত হোক, বাজার ধস হয়ে, শেয়ারগুলোর ধস হয়ে যে পর্যায়ে চলে গেছিলো, সেই লেভেল থেকে শুধুমাত্র স্মার্ট এবং যারা জানতো ঠিক এই ধরনের কারসাজি চক্র, তারাই কিন্তু পরিকল্পিতভাবে শেয়ারগুলোকে আরও আগুনে ঘি ঢালার মতো করে ফল করে দিয়েছিল, এবং সেগুলোই 70, 80, 90 পয়সায় 1 টাকায় শেয়ারগুলো ধরে বর্তমানে দেখছেন 200-300% পর্যন্ত ইনক্রিজ করছে। তো এটা কিন্তু কৌশল একটা, এই যে একটা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পড়ে সে ফায়দা হাসিলের করে, সেগুলোকে আরও প্যানিক করা হয় এবং সেই কৌশলে শেয়ারগুলো কালেকশন করে নেয় কম দামে, এবং পরবর্তী সময়ে সেই শেয়ারগুলোই হাই রেটে অফলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং করে নেওয়া হয়। এটাই শেয়ার বাজারের একটা কায়দা বা কৌশল। তো বন্ধুরা, আপনারা দেখছেন অলরেডি শেয়ারগুলোর হাই অবস্থান, এবং সেগুলো থেকে যে প্রফিট টেকিং হচ্ছে, অফলোডিং ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটাও কিন্তু অস্বীকার করা যায় না, এবং আপনারা দেখছেন সেগুলো হচ্ছে। তো এই বাজারে আপনারা সচরাচর এই ধরনের হয়ে থাকে, এবং অতীত হিস্ট্রিতে এটাও হয়ে থাকে যে আপনারা দেখছেন ইতিপূর্বে মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে এই মাসগুলোতে সাধারণত লোপেট বা জাং দুর্বল ভিত্তির শেয়ারগুলো সাধারণত ভালো একটা গেইন দেয় বা গেইন লিস্টে থাকে, এবং এর পাশাপাশি কিছু ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার, কিন্তু কিছু লাইফ ইন্স্যুরেন্স শেয়ার, এবং আইটি সেক্টরের এবং কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, এবং কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু এই সময়গুলোতে একটা ভালো অবস্থানে যায় বা উত্থানে যায়। ঠিক এই শেয়ারগুলো উত্থানে যাওয়ার আগে বরাবরের মতো কারেকশন লেভেলে থাকে, এবং কারেকশন হয়, এবং তারপর একটা সাপোর্ট জোন তৈরি করে বেশ কিছুদিন একই লেভেলে উঠানামা করে লেনদেন হয়ে তারপর সেই শেয়ারগুলো কিন্তু আবার সেই পূর্বের হিস্ট্রির মতো একটা বড় উত্থানে যায়। তো এটাই কিন্তু শেয়ার বাজারের কৌশল, এবং এই কৌশলই কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ চলে, বা কৌশল বা প্রতারণা ফাঁদ যাই বলি না কেন, এভাবেই কিন্তু হয়ে থাকে শেয়ার বাজারের সার্কেল হয়ে থাকে। তো আমরা এখন বর্তমানে আমরা দেখছি এপ্রিল শেষের দিকে, মার্চ শেষের দিকে চলছে, এবং এপ্রিল আগমন। দ্যাট মিন্স এই যে এপ্রিল, মে, জুন, জুলাই, এই আগস্ট, এই মাসগুলোতে কিন্তু বাজারে এই ধরনের শেয়ারগুলো আমি যেগুলো বললাম, উল্লেখ করলাম, লোপেট, জাং, কিছু ইন্স্যুরেন্স, কিছু ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, এই ধরনের বেশ কিছু শেয়ার কিন্তু বড় উত্থানে যায়। তো আমি আজকে আপনাদেরকে সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আলোচনাটি করছি, এবং
আমি জাস্ট নমুনা আকারে আপনাদেরকে সেই শেয়ারগুলো আপনাদেরকে বলতে চাই। যেমন ধরেন স্টাইল ক্রাফট, হাক্কানি পাল, এসপি সিরামিক, ইনটেক অনলাইন, আইটি সেক্টরও আছে এর ভিতরে, আইএসএন, ইজিএন, এশিয়া ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, সিনো বাংলা, ন্যাশনাল লাইফ, মনো ফ্যাব্রিক, লিগ্যাসি ফুটওয়্যার, দেশ গার্মেন্টস, দেশ বন্ধু, বিডি অটোকার, সমতা লেদার, এই রহিমা ফুড, এই ধরনের শেয়ারগুলো আপনারা দেখেছেন যে সবসময়, বা আরও বেশ কিছু লোপেড আছে, নেয়াপেক্স, ফোর্ড, ফার্মাইট থেকে শুরু করে ইস্টার্ন লুব্রিকেন্ট শুরু করে ইস্টার্ন কেবল, বিভিন্ন ধরনের লোপেড বা জাং জাতীয় যেই দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলো আছে, সিনো বাংলা, মিরাকল, এই ধরনের শেয়ারগুলো কিন্তু আপনারা দেখবেন এই সময়গুলোতে একটা ভালো মুভমেন্ট হয়, এবং সেই মুভমেন্টের কারণে শেয়ারগুলো কিন্তু প্রাইসও ইনক্রিজ করে। তো এখন বর্তমানে ঈদ অবস্থান চলছে, এবং ঈদের পর যখন বাজার চালু হবে, ওপেন হবে, তখন কিন্তু আমরা এই যে পূর্বের যে বড় ধরনের একটা উত্থানে গেছিল আমরা ঈদের পূর্বে, সেই শেয়ারগুলো থেকে প্রফিট টেকিং করে এই ধরনের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের যোগ হবে এবং স্মার্ট মানির পার্টিসিপেশন বাড়বে, এবং এই ধরনের শেয়ারগুলোই কিন্তু বড় ধরনের একটা হিট করবে। এই সম্ভাবনাটাই আমরা অতীত হিস্ট্রিতে বারবার দেখেছি, এবং এবারও সেই ধরনের স্মার্ট মানির প্রতিফলন দেখতে পাচ্ছে, এবং সেই সম্ভাবনাকেই কিন্তু ক্রিয়েট করছে বরাবরের হিস্ট্রির মতো। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিষেধ করার উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা, তাই আলোচনা থেকেও বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।